এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে এত সুন্দর টমেটো উৎপাদন করেছেন, যদি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন আর কি। আবাদ করার নিয়ম ধরেন ছোট থেকে কৃষি আবাদ করি এই সুবাদে ধরেন যে আগে প্রতি বছরই 14-15 বছর আবাদ করি টমেটোর আবাদ আমার কোনোদিন নিম হয় না। রোপণ করার আপাতত 1.5-2 মাস আগের থেকে বই আল চাষ করা লাগবে এবং মাটি ভালো আবাদ করার আগে মাটি ভালো শুকান রাখবো। শুকানোর পর চারা ভুঁয়ে দেওয়ার নিম্নে 8-10 দিন আগে সার এবং সার দিতে হবে এবং সর্বোপরি সার। আচ্ছা, আমি একটু বলি ফরিদ ভাই, আপনি এই জমি প্রস্তুতির পূর্বে 10 থেকে 15 দিন পূর্বে আপনি সার দিছিলেন, তাই তো? জি। আচ্ছা, ইউরিয়া কত কেজি দিচ্ছেন আপনি? আমি 14 শতক জমি ইউরিয়া দিয়েছিলাম 10 কেজি। 10 কেজি। আর ড্যাপ দিচ্ছেন কতখানি? ডাব দিয়েছিলাম 15 কেজি। 15 কেজি। আর পটাশ? পটাশ দিয়েছিলাম 10 কেজি। 10 কেজি। জিঙ্ক সার কতটুকু দিচ্ছেন? জিঙ্ক মানে বোরন দিয়েছিলাম হলো হাফ কেজি। হাফ কেজি না? জি। আচ্ছা, তো আপনার ক্ষেত তো মোটামুটি খুব ভালো দেখতেছি। তো আলহামদুলিল্লাহ। এই যে চারাগুলো আপনি নিজেই উৎপাদন করছেন নাকি আপনি কোথা থেকে কিনে চারা আমি আনছিলেন? নিজে উৎপাদন করছিলাম ভাই। চারা নিজে উৎপাদন করছিলেন। আপনি এই যে বীজগুলো বপনের পূর্বে কি বীজগুলো আপনি শোধন করে নিছিলেন? ইনশাল্লাহ। হ্যাঁ, বীজ শোধন করছিলেন। কি কি দিয়ে শোধন করছিলেন? পটাশের পানিতে গুলে ওই মধ্যে বীজ দিয়ে সেকে তুলে তারপরে বীজ মাটি দেওয়া লাগছিল। আর পটাশ পানি দিয়ে দিচ্ছেন। জি। তো আমরা তো জানি যে ভাই যে আপনার বিভিন্ন ধরনের ছত্রাকনাশক, যেমন আপনার মনে করেন যে নইনের পানিতে গুলে দিলেও তো চলে। নইনের পানি দিয়ে গুলে দেওয়া যায়, তাই না? জি। আচ্ছা, তো আপনি বীজ, তাহলে বোঝা যাচ্ছে যে আপনি বীজতলাতে বীজ শোধন করে বীজ রোপণ করছিলেন, জি, জি, তাই না? জি। তো আপনি যে এই যে মালচিং পদ্ধতিতে করছেন, এই পদ্ধতিটা আপনি কিভাবে জানলেন যে মালচিং এ টমেটো ভালো হয়? যে এই যে মালচিং এ টমেটো আবাদ করছিলেন, এটা আপনি কিভাবে জানলেন? এটা মনে হয় যে আপনাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে লোক এসে বললো যে মালচিং আবাদ করলে ভালো হয়। আমার পদ্ধতি দেখে দিল, সেই সুবাদে আমি সেই লাইন আমি আবাদ করছি। তো এখন আপনার জমিতে পোকামাকড়ের বা রোগবালাইয়ের অবস্থা কেমন? আল্লাহ খুব ভালো, পোকামাকড় রোগ বালা তেমন নাই। তেমন নাই না। এখনো তো আপনার ফল হারভেস্ট করেন নাই টমেটোর, না? না না না। তো আশা করি কতদিনের মধ্যে আপনি এই টমেটোর মানে হারভেস্ট করতে পারবেন? ধরেন যে 2-4টা পাকতেছে এবং বাজারজাত করতে করতে ধরেন যে আরো 10-15 দিন যাবো। বাজারজাত করতে করতে 10-15 দিন যাবে। হ্যাঁ। তো মোটামুটি আমি বেশ কিছু ক্ষেত পরিদর্শন করলাম, দেখলাম আপনার ক্ষেতটা সবচাইতে সুন্দর হয়েছে এবং ভালো হয়েছে। আপনি রোগ বালাইয়ের জন্য কি ধরনের কীটনাশক বা আপনার ছত্রাকনাশক ব্যবহার করেন, যদি একটু সবার উদ্দেশ্যে বলতেন। এই ধরেন যে রোগ বালার জন্য আবাদ জমির এই পর্যন্ত আপনি কি কি ছত্রাকনাশক আর কীটনাশক দিয়েছেন? বাটিমেক্স একটারা আর পটোজিম, এটা দিয়ে আকুবার আর রিডোমিল গোল এবং অ্যান্টাকল। তো মোটামুটি আপনার ক্ষেতের অবস্থা তো মোটামুটি ভালো আছে, তাই না? ইনশাল্লাহ। তো আপনার দেখে আশা করি আপনার এলাকার যে আরো যারা চাষি ভাইয়েরা আছে তারা কিন্তু টমেটো উৎপাদন সবাই করছে। আল্লাহ আগামীতে মালচিং এর উদ্যোক্তা ঘরে ঘরেই হবে মনে হয়। আচ্ছা, মালচিং এর টমেটো আবাদ করতে আশা করি হ্যাঁ। এদের সংখ্যা বাড়বে, তাই না? বাড়বে, মালচিং পদ্ধতিতে আপনার টমেটো চাষের আবাদির সংখ্যা বাড়বে। মানে এই বছরের তুলনায় আগামীতে আশা করি বাড়বে, তাই না? বাড়বে মানে দ্বিগুণ, মানে ওই কয় গুণ বাড়বে, কথা মানে যাই আবাদ করবো টমেটো গাড়বো তাতে মালচিং গাড়বো।